আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে বলতে হচ্ছে, দীর্ঘ ৬ মাস পরে আমাদের উপদেষ্টা মণ্ডলীদের সময় হয়েছে, সুযোগ হয়েছে এই আয়নাঘরগুলি পরিদর্শন করা। এ ব্যাপারে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতাকর্মী সমর্থক তারা যেই বিনোদনমূলক পোস্ট ছড়াচ্ছেন, তারা যেই ভুয়া অসত্য তথ্য আয়নাঘরকে নিয়ে দিচ্ছেন, এটাতে তারা দিবেন এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। কারণ যারা আবু সাইদকে যারা সেই সময় যখন হত্যা করা হয়েছিল গুলি করে, সেই আবু সাইদকেই যখন তারা সে সময়ের পুলিশের দ্বারা হত্যাকাণ্ড বিষয়টিকে মানতে পারেনি, কিংবা যেই মুগ্ধ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পুলিশের দ্বারা, সেই মুগ্ধকে তারা নানাভাবে নানা জায়গায় বিচরণ করতে দেখেছেন, বিদেশে ঘুরতে দেখেছেন। সেই রকম একটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছ থেকে আয়নাঘর নিয়ে নানা বিতর্কিত মন্তব্য তারা করবেন, সেটাকে নানাভাবে তারা সাজাবেন, সেটা সম্পর্কে আমাদের আগেই ধারণা ছিল, যেটা এখন হচ্ছে। তাদের অনেকেই অনেক ধরনের কথা বলছেন। দেখুন, এই একই ধরনের কথাবার্তা শুধুমাত্র এই 5 আগস্টের পরে পালিয়ে যাওয়ার পরবর্তী সময় তারা বলছেন এমন না। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একজন নেতা, সেই ইলিয়াস আলীর কথা। তিনি বহু আগে গুম হয়েছিলেন। তারপর তার সন্তানদের, তার পরিবার, তারা স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। সেই সময়কার প্রধানমন্ত্রী কি বলেছিলেন, কিভাবে সান্ত্বনা দিয়েছিলেন, সেটা আমরা সবাই দেখেছিলাম। অথচ 5 আগস্ট পরবর্তীতে সেই ফ্যাসিস্ট সরকার পালানোর পরেও সেই ইলিয়াস আলীকে আজ পর্যন্ত আর খুঁজে পাওয়া যায়নি। এখন যেটা দেখলাম অত্যন্ত ভয়ঙ্কর, অর্থাৎ তাকে আগেই হত্যা করা হয়েছিল। তার মানে এই যে এত সুন্দর সাজানো গোছানো, যারা মিথ্যা কথা বলতে পারে, যারা সত্যকে ঢেকে সুন্দরভাবে মিথ্যাকে গুছিয়ে সামনে আনতে পারে, তাদের মুখ থেকে আয়নাঘর নিয়ে নানা বিতর্ক হবে বা তারা করতে পারবে, এইটা আমরা আগেই চিন্তা করেছিলাম। এখন আসি মূল কথায়। দেখুন, যারা আয়নাঘরের চেয়ার, আয়নাঘরের যারা উঁচু কমোড কিংবা সিলিং ফ্যান কিংবা এই সমস্ত বিষয় নিয়ে যারা বিতর্ক করছেন, যারা যুক্তিতর্ক দিচ্ছেন, পদার্থবিজ্ঞান থেকে শুরু করে কত বিজ্ঞানের কথা যারা বলছেন, তাদের কাছে প্রশ্ন করি, এই যে যারা আয়নাঘরে ছিল, যাদের অনেকেই বের হয়েছেন, এদের মুখ আপনি কীভাবে বন্ধ করবেন? এই যে পরিদর্শনে গেল, সেখানে শুধুমাত্র যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী ছিলেন তেমনটা তো না। সেখানে আন্তর্জাতিক বহু মিডিয়া সেখানে ছিল, খোদ ইন্ডিয়ারই সাংবাদিকরা সেখানে ছিলেন, এবং সেটা তারা প্রকাশ করেছেন কত ভয়ঙ্কর সেই আয়নাঘরের সচিত্র। দেখুন, আয়নাঘরের সেই চেয়ার টেবিল কিংবা অন্য কোনো কিছু নিয়ে আমি বিতর্ক করতে চাই না। এটি মীমাংসিত ব্যাপার যে সেখানে আয়নাঘর, বাংলাদেশের বহু জায়গায় আয়নাঘর প্রতিষ্ঠিত ছিল, এবং সেখানে মানুষকে টর্চার করা হতো, মানুষকে সেখানে দিনের পর দিন অন্ধকারে সেই ছোট্ট ঘরে তাদেরকে রাখা হতো। সেটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। যারা গুম হয়েছিলেন তাদের মুখ থেকেই আমরা সেটা শুনেছি। সুতরাং নতুন করে আপনাদের যেই নানা তৈরিকৃত মেসেজ, বক্তব্য, সেটা কোনো সময়ই গ্রহণযোগ্য না। এটাকে কেউ বিশ্বাস করে না। অনেকে বলার চেষ্টা করছেন যে 6 মাস লাগলো এই আয়নাঘর তৈরি করতে।
তাদের কাছে আমি বলি, একটু কষ্ট করে এই র্যাব 2, র্যাব 1 কিংবা যে সমস্ত জায়গার কথা বলা হচ্ছে সেখানে আপনারা একটু কষ্ট করে যান। দেখুন, প্রফেসর ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা, তিনি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। আপনারা তো কী খেলা খেলেছেন, কোথায় খেলেছেন? ডক্টর প্রফেসর ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়। তিনি সে সমস্ত প্রমাণাদি তিনি রেখে দেওয়ার জন্য একদম নির্দেশ দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। সেখানে বাইরের কোনো ব্যক্তি যদি চান সেটাকে দেখার জন্য, সত্যতা প্রমাণের জন্য দেখতে পারবেন। আর হ্যাঁ, একটা কথা বলি, যারা গত 16-17 বছর অন্যায় দুর্নীতি সব কিছু করেছেন, আবার তারাই যারা অস্বীকার করেছেন, তারা যে আয়নাঘর নিয়ে অস্বীকার করবে না, এটা তো আমাদের কাছে মানে ভাবাটাই আসলে অমূলক। অলরেডি আন্তর্জাতিকভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা বিষয় নিয়ে, অনিয়ম, দুর্নীতি, অবিচার নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করেছে। আজকে যারা খুব হতাশ হয়ে আয়নাঘর নিয়ে নানা ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন এবং জিকির তুলছেন, আয়নাঘর নামে কোনো কিছু নেই বাংলাদেশে, তাদেরকে বলি, একটু অন্ধভক্ত না হয়ে একটি বিবেক দিয়ে দেখুন, বিবেক দিয়ে দেখে তারপরে চিন্তা করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।